সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসএসসি 2023 ময়মনসিংহ বোর্ড এই 2 নং সৃজনশীল প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে অধ্যায় 3 থেকে এসেছে। 2 নং প্রশ্নটি হচ্ছে m প্লাস n ইকুয়াল টু 6 আর m মাইনাস n ইকুয়াল টু রুট ওভার 5 এবং x ইকুয়াল টু রুট 5 প্লাস 2 ক উৎপাদকে বিশ্লেষণ করো পি কিউব প্লাস 3p প্লাস 36 সমাধান। ক এখানে আছে পি কিউব প্লাস 3p প্লাস হইল 36। এখন এটা করতে গেলে আমাদের পির এমন একটা মান নিতে হবে যাতে এই যে রাশিটি রয়েছে রাশিটির মান 0 হয়। তো রাশিটির প্রতিটি পদের মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এজন্য পি এর মান আমাদের নেগেটিভ নিতে হবে, অর্থাৎ আমরা পির মান -1 -2 -3 এগুলো দিয়ে ট্রাই করব। অর্থাৎ পি এর পাওয়ার হচ্ছে 3, এখান থেকে 3টা এর উৎপাদক পাওয়া যাবে। তো পির মান যদি আমরা -1 বসাই তাহলে এখানে হবে -1 -3 প্লাস 36, তাহলে এই মানটা 0 হয় না। আমরা যদি -2 বসাই -8 -6 প্লাস 36, এটাও কিন্তু 0 হয় না। আমরা -3 বসাইলে -27 -9 প্লাস 36, এটার মান 0 আসে। তাহলে পি এর মান আমরা এখানে পেয়েছি -3। তাহলে পির মান যদি -3 হয় তাহলে পি ইকুয়াল টু -3 হলে পি প্লাস 3 সমান সমান 0, তাহলে পি প্লাস 3 এটা হচ্ছে উৎপাদক। তাহলে আমরা এক লাইন বাদ দিয়ে লিখব এখানে পি প্লাস 3। এখন এইটা আনার জন্য আমরা এটাকে পি স্কোয়ার দিয়ে গুণ দিব। তো পি স্কোয়ার দিয়ে ভিতরে পি কে গুণ করলে হচ্ছে পি কিউব, পি স্কোয়ার দিয়ে 3 গুণ করলে হচ্ছে 3p স্কোয়ার। এখন পি স্কোয়ার উপরে কোথাও নাই, এজন্য এই পুরাটাকে বাদ দিতে হবে। তাহলে এটা মাইনাস দিব, তাহলে পি প্লাস 3। এখন এটা আনার জন্য আমাকে 3 দিয়ে গুণ দিতে হবে, আর পি স্কোয়ার আনার জন্য এটাকে পি দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমরা এখানে গুণ করলাম হচ্ছে 3p এটা দ্বারা। তা 3p দিয়ে পি গুণ করলে 3p স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9p। এখন এখানে রয়েছে হচ্ছে প্লাস 3p, এর জন্য এমন সংখ্যা থেকে 9 বাদ দিতে হবে যাতে প্লাস 3 হয়। তো 12 থেকে 9 বাদ দিলে হচ্ছে 3, তাহলে আমাদের 12p। তাহলে এটাকে আমাদের 12 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে p গুণ করলে 12p, আর 3 12 হচ্ছে 36, যা এই শেষের পদের সাথে মিলে যায়। তাহলে আমাদের এখানে কমন নিতে হবে পি প্লাস 3 সব জায়গা থেকে, তাহলে পি প্লাস 3 আর ব্র্যাকেটের বাইরে থাকবে হচ্ছে পি স্কোয়ার -3p প্লাস হচ্ছে পি প্লাস 3 আমরা কমন নেওয়ার পরে এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার -3p প্লাস 12। এখন এই অংশটুকুকে মিডল টার্ম করা যায় না এবং এটাকে উৎপাদকে ভাঙা যায় না, এই কারণে এই অঙ্কটির এইখানে সমাপ্তি করতে হবে। তাহলে উৎপাদক হচ্ছে পি প্লাস 3 ইন্টু পি স্কোয়ার -3p প্লাস 12। এ হচ্ছে আমাদের ক এর অ্যান্সার। খ 24mn ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান নির্ণয় করো। খ নাম্বার এখানে দেওয়া আছে m প্লাস n ইকুয়াল টু √6 এবং m মাইনাস n ইকুয়াল টু √5। তো 24mn ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান বের করার জন্য আমাদের প্রথমে mn এর মান বের করব। তো mn এর মান বের করার জন্য আমরা ab এর সূত্র ব্যবহার করব। তো mn এর মান হচ্ছে m প্লাস n বাই 2 হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n বাই 2 তার হোল স্কোয়ার।
তাহলে এইটা যদি আমরা এখন উপরের মান হচ্ছে √6, নিচে হচ্ছে 2 এটার হোল স্কোয়ার মাইনাস √5 m-n এর মান আর নিচে 2 তার হোল স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 4। এখন যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে 4, তাহলে 6 - 5, 6 থেকে -5 করলে 1, নিচে হচ্ছে 4, তাহলে mn এর মান হচ্ছে 1/4। এখন আমাদের যে কাজটা করতে হবে যে 24 mn ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার। তাহলে এখন 24 mn এর মান আমরা বের করেছি, সেটা হচ্ছে 1/4, আর এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অন্য সিদ্ধান্ত। তো এটা প্লাস দিয়েও করা যায়, মাইনাস দিয়েও করা যায়। আমরা প্লাস দিয়ে করলাম m + n হোল স্কোয়ার মাইনাস 2mn। এটা কাটাকাটি করলে এটা হচ্ছে 6, তো 6 ইন্টু এটার মান হচ্ছে √6 তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2 ইন্টু mn এর মান হচ্ছে 1/4, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 6, 2 দিয়ে 4 কাটাকাটি করলে উপরে 1 নিচে 2, তাহলে 6 ইন্টু লসাগু করলে হচ্ছে 2, 2 দিয়ে 6 গুণ করলে হচ্ছে 12 মাইনাস 1, তাহলে 6 ইন্টু উপরে 11, নিচে হচ্ছে 2। এখন আমরা এই 2 দিয়ে 6 কাটলে হচ্ছে 3, তো 3 ইন্টু 11 অর্থাৎ 33। তো আমাদের অ্যান্সার হচ্ছে 33। গণং প্রশ্ন, প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ সমান 610 ইন্টু √5। তো আমাদের এই মানটি থেকে এই গ এর মানটির সমাধান করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। তাহলে গ এটা হচ্ছে দেওয়া আছে x হচ্ছে √5 প্লাস হলো 2, আমরা এখান থেকে বের করব হচ্ছে 1/x এর মানটা কত, তাহলে √5 প্লাস 2। এখন এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে, তাহলে √5 - 2, একইভাবে এই মানটা দিয়ে নিচেও গুণ করতে হবে, তাহলে √5 - 2, অর্থাৎ লব ও হরকে √5 - 2 দ্বারা গুণ করে। তাহলে উপরে যা আছে তাই থাকবে -2, নিচে হলো a প্লাস b, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে উপরে যা আছে তাই থাকবে, নিচে স্কোয়ার করলে হচ্ছে 5 - 4, তাহলে উপরে যা আছে তাই থাকবে, নিচে হচ্ছে 5 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 1, 1 দিয়ে সংখ্যা ভাগ করলে নিচে 1টা থাকবে না, তাহলে 1/x এর মান বের হয়েছে √5 - 2। এখন যেহেতু পজিটিভ মান দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, সেহেতু আমরা x এর সাথে 1/x এই দুইটাকে প্লাস করব। তো x এর মান হচ্ছে √5 + 2 প্লাস এই প্লাস হলো এটা, আর 1/x এর মান হচ্ছে √5 - 2, তাহলে -2 আর এই +2 কাটা, তাহলে √5 প্লাস √5 অর্থাৎ 2√5। এখন 5 এর মান বের করতে গেলে আমাদের দুইটা জিনিসের মান বের করতে হবে, সেটা হলো x² প্লাস 1/x², এই মানটা এটা বের করতে হবে, আর x³ প্লাস 1/x³ এটার মানও বের করতে হবে। এই দুইটা মান ব্যবহার করে আমরা x⁵ প্লাস 1/x⁵ এর মানটা বের করব। তাহলে এখন x² প্লাস 1/x² সমান হচ্ছে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, তাহলে এটার মান হচ্ছে 2√5
তার স্কোয়ার মাইনাস এটা কাটা, তাহলে থাকবে 2, তাহলে 2 এর বর্গ হচ্ছে 4, √5 এর মান হচ্ছে 5 মাইনাস 2, 4 5 20 বিয়োগ 2 সমান সমান হচ্ছে 18, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 18। তারপর হচ্ছে কিউব, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান, তো আলাদা কিউব থাকলে আমরা এটাকে হোল কিউব করব, অর্থাৎ এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই মানটি হচ্ছে 2√5 কিউব মাইনাস 3, x আর 1/x কাটা যাবে, তাহলে 2√5, তা 2 রে কিউব করলে হচ্ছে 8, আর √5 কিউব করলে 5√5 হবে, আর 3 দুগুণে হচ্ছে 6। এখন 8-এর সাথে বাইরের 5 গুণ করলে হচ্ছে 40√5 মাইনাস 6√5, 40 থেকে 6 বাদ দিলে হচ্ছে 34√5। তাহলে স্কোয়ার এবং কিউবের মানটা আমরা এখানে বের করলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড x টু দ্য পাওয়ার 5 প্লাস 1/x টু দ্য পাওয়ার 5 আছে, এটার মান নির্ণয় সূত্র হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু x কিউব প্লাস 1/x কিউব মাইনাস x প্লাস 1/x। এখন এটার মান আমরা পেয়েছি হচ্ছে 18, আর এটার মান পেয়েছি 34√5, আর এটার মান হচ্ছে 2√5। 18 আর 34 এই দুইটা সংখ্যা গুণ দিলে 612√5, আর মাইনাস হচ্ছে 2√5, 612 থেকে 2 বাদ দিলে 610√5 থাকে। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড।